যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী অ্যারাবিয়ান লিওপার্ড বা আরবীয় চিতাবাঘ। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ইয়েমেন একসময়ে দেশটি পরিচিত ছিল তার বৈচিত্র্যময় বাস্তুসংস্থান এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর উপস্থিতির জন্য। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর চরম মানবিক সংকটে বিধ্বস্ত দেশটিতে শুধু মানবিক সংকটই নয়, বরং দেশটির অমূল্য বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশও আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছেন যে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইয়েমেনের অনেক অনন্য প্রজাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। বৈচিত্র্যময় প্রকৃতি, দেশি ও পরিযায়ী বন্যপ্রাণীর এক বিশাল অভয়ারণ্য ইয়েমেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে সাকার ফ্যালকন, পেরেগ্রিন ফ্যালকন এবং অ্যারাবিয়ান উডপেকারের মতো বিশ্বজুড়ে বিপন্ন পাখিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল দেশটি। কিন্তু বর্তমান সংঘাত এই প্রাকৃতিক স্বর্গরাজ্যকে পরিণত করেছে নরকে। যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী অ্যারাবিয়ান লিওপার্ড বা আরবীয় চিতাবাঘ। স্থানীয় পানি সম্পদ ও পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান আবদুল্লাহ আবু আল ফুতুর মতে বর্তমানে ইয়েমেনে মাত্র 50 থেকে 80টি আরবীয় চিতাবাঘের অস্তিত্ব টিকে আছে। 2024 থেকে 2021 সালের মধ্যে অন্তত 25টি চিতাবাঘ হত্যার শিকার হয়েছে। শুধু তাই নয়, চিতাবাঘের সুযোগ নিয়ে বন্যপ্রাণী পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সাকার ও পেরেগ্রিন ফ্যালকনের মতো বিরল শিকারী পাখি এবং হরিণ পাচারের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে। কাগজে কলমে ইয়েমেনের প্রকৃতি রক্ষার জন্য 10টিরও বেশি আইন রয়েছে এবং প্রায় 60টি এলাকাকে সংবেদনশীল পরিবেশগত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 10টি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে প্রকৃতি সংরক্ষণাগার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে গেছে। বন্যপ্রাণীর প্রজনন, আবাসস্থল পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সরঞ্জামের তীব্র অভাব দেখা দিয়েছে। এর ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে দক্ষ গবেষকদের দেশত্যাগ, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। ইয়েমেনের পরিবেশ কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে শঙ্কিত। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন যেন ইয়েমেনের এই পরিবেশগত বিপর্যয়কে গুরুত্বের সাথে দেখা হয়। যুদ্ধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় কারিগরি ও অর্থনৈতিক সহায়তা পুনরায় চালু করার আশা ব্যক্ত করেছেন তারা। 2014 সালের শেষের দিকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইয়েমেনকে কেবল রাজনৈতিক ও মানসিকভাবেই পঙ্গু করেনি, বরং এর চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিচ্ছে। হুথি গোষ্ঠী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার এই সংঘাতের ফলে ধ্বংস হচ্ছে দেশটির পরিবেশগত ভারসাম্য। বিশ্লেষকদের মতে যদি দ্রুত শান্তি ফিরে না আসে এবং সংরক্ষণ প্রচেষ্টা শুরু না হয়, তবে ইয়েমেনের আকাশ ও অরণ্য হয়তো অচিরেই নিঃশব্দ ও প্রাণহীন হয়ে পড়বে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।